হ্যালো ভিলেন, এই ভিলেনটাকে তাড়াতে তুমি অনেক ডেঞ্জারাস একটা মেয়ে। বাংলা নাটকের সকল রেকর্ড ভেঙে দিল এই মন্দুয়ারি নাটক, যেখানে আফরান নিশো অভিনীত আই এম সিঙ্গেল নাটক 15 দিনে 1 কোটি ভিউ ক্রস করেছে। এছাড়াও মুশফিক ফারহান এবং কিয়া পাইলে ভুলো না আমায় 16 দিনে 1 কোটি ভিউ ক্রস করেছে। সেখানে দাঁড়িয়ে মাত্র 5 দিনে 11 মিলিয়ন ভিউ ক্রস করেছে এই মন্দুয়ারি নাটক। কি আছে এই মন্দুয়ারি নাটকের ভিতর, আজকের ভিডিওতে আপনাদের এটাই জানাবো। অপূর্ব এবং নাজনীন নাহা অভিনীত এই নাটকটি প্রথম দিনেই 4 মিলিয়ন ভিউ ক্রস করেছে। এই নাটক দেখে সবাই বলা বলি করছে এই নাটক তো সিনেমা হলে মুক্তি দেওয়ার কথা, কারণ এই নাটকে ছিল অস্থির লোকেশন, কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি, সুন্দর একটা রোমান্টিক গল্প, সব মিলিয়ে অসম্ভব সুন্দর একটা নাটক ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করব। এই নাটকের সংক্ষিপ্তভাবে গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শুরুতে এই নাটকের বেসিক ইনফরমেশন, অর্থাৎ এই নাটকে কে কে কাজ করেছেন এসব বিষয় জেনে আসি। নাটকটির নাম মন্দুয়ারি। এই অসম্ভব সুন্দর গল্পটা লিখেছেন নাসির খান এবং জাকারিয়া শৌখিন। ডিরেক্টর হিসেবে ছিলেন জাকারিয়া শৌখিন। এই নাটকে কাজ করেছেন অপূর্ব, নাজনীন নাহা, দিলার জামান, মেনি আদার্স আর অনেকেই। এডিটিং এবং কালার গ্রেডিং করেছেন রিশাত রাব্বি। এই নাটকটির বিষয়ে কিছুটা হলেও জানতে পেরেছেন। চলুন এবার মূল গল্পে ফিরে যাওয়া যাক। এই নাটকটা দীর্ঘ ছিল 1 ঘন্টা 35 মিনিট। তার ভিতরে ছিল 2টা গান। শুরুতেই বলে দেই, নায়িকার নাম অর্থাৎ নেহার নাম ছিল নন্দিনী এবং অপূর্ব ভাইয়ের নাম ছিল অমিত। এই নাটকটির গল্প একটা সাদামাটা গল্প। শুরুতে অমিত বিদেশ থেকে তার দাদিমাকে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশে আসে। এখানে বলে দেই, যেমনি ভাবে অমিতের দাদি ছিলেন তিনি, তেমনি ভাবে নন্দিনীরও দাদি ছিলেন তিনি। অমিত তার দাদিমাকে নিয়ে যাওয়ার জন্য আমেরিকা থেকে বাংলাদেশ তো চলে আসে। তার দাদিমাকে নিয়ে যাবে এই কথা শোনার পর নন্দিনী খুব রেগে যায় এবং তাদের ভিতর কিছু রোমান্টিক ভাবে ঝগড়াঝাটি শুরু হয়। এরপর ওই বাড়ির নিয়ম অনুযায়ী পুরুষদেরকে লুঙ্গি পরতে থাকতে হয়, কিন্তু অমিত তো আমেরিকা ছিল, সে তো আমেরিকায় লুঙ্গি পরে নেই। এই জন্য সে বাধ্য হয়ে লুঙ্গি পরে সবার সামনে আসে। তখনই একটা ফানি সিন ঘটে। এরপর দুইজনের ভিতর ঝগড়া মিটমাট করে তারা দুইজন ঘুরতে বেরিয়ে যায়। এরকম ভাবে ঘোরাফেরা করতে করতে নন্দিনী অমিতের প্রতি আকৃষ্ট বা প্রেম করে যায়। কিন্তু শুরু থেকেই অমিত প্রেম করতো আমেরিকার এক মেয়ের সঙ্গে, কিন্তু ওই মেয়েটা অমিতকে খুব বিরক্ত করত। তাদের মধ্যে ভালোই কথাবার্তা, দুষ্টামি সবকিছু চলতেছিল। কিন্তু একদিন অমিতের গার্লফ্রেন্ড অমিতকে কল করে বাজেভাবে কথাবার্তা বলতে থাকে। এই বিষয় নিয়ে নন্দিনী অমিতকে কিছু কথা বলে। তখন অমিতের মাথা গরম হয়ে যায় এবং অমিত নন্দিনীকে বকাবকি করতে থাকে। নন্দিনী মন খারাপ করে দৌড়ে বাড়িতে চলে আসে। অমিত কোনো কিছু না করতে পেরে সে সিদ্ধান্ত নেয় যে আমেরিকা চলে যাবে। তখন অমিত গাড়ি নিয়ে বের হয়ে যায় আমেরিকা চলে যাওয়ার জন্য। এখানে বলে দেই, নন্দিনীর একটা ইচ্ছা ছিল যে আমার একটা ইচ্ছে আছে। কেউ যদি কখনো এক পোয়েম জোনাক পোকা দিয়ে আমাকে বলে ভালোবাসি তোমাকে খুব, আমি সঙ্গে সঙ্গে তার হয়ে যাব। তখন অমিত রাস্তার ভিতরে তার দাদিমা নন্দিনীর কথা সবার কথা ভেবে আবারও সে বাড়িতে চলে আসে। এখানে বলে দেই, এই নাটকের 2টা গান ছিল, 2টা গানই ছিল অনেক সুন্দর। চলে আসার খবরে নন্দিনী অনেকটা খুশি হয়ে যায়। এরপর তাদের পরিবার থেকে বলা হয় তাদের দুজনকে বিয়ে দিয়ে দিবে। এই কথা শুনে তো নন্দিনী আর অমিত খুবই খুশি হয়ে যায়। তখনই নাটকটা শেষ হয়ে যায়। এই নাটকটির গল্পটা অনেক সুন্দর ছিল। আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বোঝাতে পারছি কিনা তা আমি জানি না। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে এই নাটকটি অসম্ভব সুন্দর একটা নাটক ছিল। ব্যক্তিগতভাবে আমি এই নাটককে 10-এ 10 দিব। আপনি কত দিবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই নাটকটির বর্তমান ভিউ হচ্ছে 11 মিলিয়ন। আর এই ভিডিও আপলোড হতে হতে এই নাটকটির ভিউ প্রায় 13 মিলিয়ন ছেড়ে দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি অপূর্ব এবং নাজনীন নাহার কয়টা নাটক দেখেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।